প্রধান। বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর বললেন ওবায়দুল কাদের। ঋণগ্রস্ত হয়ে দেশের মানুষকে বিপদে ফেলেছে সরকার, অভিযোগ রিজভীর। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আকারে ধেয়ে আসছে। তবে সাইক্লোনের তীব্রতা ও গতিপথ নিয়ে শঙ্কিত আবহাওয়া বিভাগ। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে BIWTA। নুসরাত শারমিনের রিপোর্ট। শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সেই সাথে সাইক্লোনটি সিভিয়ার সাইক্লোনেও রূপ নিতে পারে বলে ধারণা করছে তারা। আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং এটা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ এবং পরবর্তীতে গতকাল রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এখন পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই গভীর নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে দেশের 4 সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এটি পরবর্তীতে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ হয়তো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে 26 তারিখের পর দেশের বিদ্যমান তাপমাত্রা অনেকটাই কমে আসবে বলেও জানিয়েছেন সংস্থাটি। কালকের পরে থেকে সারা দেশেই অন্যান্য জায়গায়, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই সকল জায়গাগুলোতেও কিন্তু তাপমাত্রা কমে আসবে এবং এটা কালকের পরে থেকে প্রায় 2 থেকে 3 দিন কিন্তু তাপমাত্রা তখন কোথাও হয়তো ওইভাবে হিটওয়েভ থাকবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার নির্মাণ কাজ সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরি না হয় সেদিকে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে সতর্ক থাকতে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পুড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামে নির্মাণ করছে সরকার। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একই দিনে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযোগ্য। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। রাজধানীর জলাধার সংরক্ষণে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। শিশুদের খেলার পার্ক রক্ষা করা সহ এলাকার সার্বিক উন্নয়নে আরও মনোযোগী হতে ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকায় অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। তো মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রিকশাওয়ালা থেকে দিনমজুর প্রত্যেকের জন্যই আধুনিক বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তোলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। অনেকেই দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করলেও জনগণের ভালোবাসার কারণে তা সম্ভব হয়নি। দুপুরে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্যাগাডোদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলমান আছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে বসে যেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি, তো সেভাবেই আমরা চলবো। আমি আপনাদের বলবো যে প্রত্যেক ধর্মেরই তো মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, জগতে সকল প্রাণী সুখী হোক। এটাই আমাদেরও সেই কথা যে সকলেই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদারকে 12 দিনের হেফাজতে পেয়েছে কলকাতার গোয়েন্দা পুলিশ। জিহাদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তাকে নিয়ে মরদেহের অংশ উদ্ধারে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। যদিও শুক্রবার পর্যন্ত মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই ফ্ল্যাট থেকে দুজন সুটকেস নিয়ে বের হচ্ছে, তাতে একটি সবুজ ট্রলিও দেখা যায়। ধারণা করা হচ্ছে সেই ট্রলিতেই আনারের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল। এরপর ফ্ল্যাট থেকে বের করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয় খুনিরা। আর বিভিন্ন ফুটেজে দেখা 2 ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার। নিহতের মরদেহ খণ্ড করতে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষভাবে কলকাতার নিউ টাউনে আনা হয়েছিল বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিচারের মুখোমুখি করলে জিয়াদকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কসাই জিয়াদকে নিয়ে সেই ভবনে যাবার কথাও জানিয়েছে সিআইডি। আর লাশের খণ্ডিত অংশের খোঁজে শুক্রবার কলকাতার একাধিক খালে তল্লাশি চালায় সেখানকার পুলিশ। আনোয়ারুল আজিম আনার গত 13 মে কলকাতায় নিখোঁজ হন। উত্তর কলকাতার বরানগরের বাসিন্দা আনারের বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে 22 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মরদেহ না মিললেও সেখানে আনারকে খুন করা হয়েছে বলে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা অধিকতর তদন্তের জন্য ভারত যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বাধীন একটি টিম। দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির ডিবি প্রধান। তিনি বলেন, ব্যবসায়িক লেনদেন ও আধিপত্য বিস্তার সহ নানা কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। আমিনা হিরার রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের ক্লুলেস হত্যাকাণ্ডের জট খুলতে দুদেশের গোয়েন্দারা কালক্ষেপণ করেনি। গোয়েন্দাদের তদন্তে একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। আনারের খণ্ডিত দেহাবশেষ উদ্ধারে কসাই জিহাদকে নিয়ে 24 পরগনার ভাঙর খালে সার্চ অপারেশন চালায় কলকাতা পুলিশ। তবে এখনও মেলেনি কিছু।
এমন প্রেক্ষাপটে দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, দেশে ভারতীয় পুলিশের একটি টিম 2 থেকে 3 দিন ধরে তদন্ত করছে। অধিকতর তদন্তের জন্য মহানগর ডিবি প্রধানের নেতৃত্বে ডিবির একটি টিম আজ রাতে অথবা রোববার ভোরে কলকাতায় যাবে। আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। কেন হত্যা করা হয়েছিল এমপি আনারকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়িক লেনদেন সহ নানা কারণে হত্যা করা হয়েছে আনারকে। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। আনার হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে ডিবির কাছে। ভারতীয় পুলিশ এবং ডিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আনার হত্যাকাণ্ডের তদন্ত করছে। দ্রুতই এই রহস্য ভেদ হবে বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করতে অসাম্প্রদায়িক দেশ করতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কাজী নজরুল ইসলামের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা জানান। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। ভারতের সহায়তায় আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের রিজার্ভের অবস্থা নড়বড়ে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঋণগ্রস্ত হয়ে সরকার দেশের মানুষকে বিপদে ফেলেছে। রাজধানীতে একটি কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাল্লাহ আবারও এদেশে গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারব। এরপর তিনি জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় অংশ নেন। আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে। বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে। এদিকে সাম্যের কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাসের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার পেছনে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা রয়েছে। এখন তো মোদি ভক্ত, কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতায় আনলেন কে? সব কলকাঠি প্রয়াত রাষ্ট্রপতি ভারতের দাদা প্রণব মুখার্জি। তবে অর্থনৈতিক কারণে সরকারের অবস্থা নড়বড়ে বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে তো টাকাই নাই, লুটতরাজ করে ব্যাংকগুলো করলাম 13 বিলিয়নের নিচে। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন, খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। জনগণের আন্দোলনের মুখেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন অন্য বক্তারা। ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে আল্লাহ
তাদেরকে ক্ষমা করেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চরম দারিদ্র ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরাধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, কি উপন্যাসে সর্বত্রই মানব মুক্তির প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। বাংলা কাব্যে এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতের মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিষের বাঁশি আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন গোটা উপমহাদেশের মানুষকে। ১৯২১ সালে বিদ্রোহী কবিতা লিখে সে সময় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছেন। ব্রিটিশ বিরোধী কবিতার জন্য করেছিলেন কারাবরণ, কিন্তু কখনোই ঔপনিবেশিক শাসনের কাছে মাথা নত করেননি। ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করতে বারবার গেয়েছেন বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বাংলা গানের জগতে নজরুল সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। ১৯৭৬ সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এসে যা থাকছে। ভিসা জটিলতা প্রায় কাটিয়ে উঠে প্রায় সকল হজ যাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 7টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হবে। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট হজ যাত্রী গমন করবেন ৪২,১৭৬ জন। আজকের পর বাংলাদেশের থেকে হজ যাত্রী বাকি থাকবে ৪৩,০০৯ জন। এদিকে আজ পর্যন্ত মোট ৮৫,১৮৫টি ভিসার মধ্যে ৮৪,৬৮৩টি ভিসা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন মাত্র ৫০২টি ভিসার কার্যক্রম বাকি রয়েছে, যা আগামীকালের মধ্যে হবার সম্ভাবনা রয়েছে বলে জানান হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। খুব সুষ্ঠু আছে, সুন্দর আছে। হাজি সাহেবরাও খুব রিল্যাক্স ভাবেই এই ইমিগ্রেশন করতে পারতেছে। ১৫২ জন হজ যাত্রী হজে যাচ্ছে, ইনশাল্লাহ সকলেই ভিসা পেয়েছে, বাড়ির স্টিকার পেয়েছে। আমাদের ১৫২টা ভিসা ছিল, আমরা ৮ তারিখে সম্পূর্ণ ভিসা আমাদের হয়েছে ইনশাল্লাহ। আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও 2 জন আঞ্চলিক প্রশিক্ষককে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৩। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে তাদের কার্যক্রম স্তীমিত হয়ে পড়ায় গ্রেফতারকৃতরা শাহাদাত নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। বিভিন্ন অভিযান এবং নজরদারি পরিচালনার মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন
কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের পরিচয় খোলা হয় ভুয়া ফেসবুক প্রোফাইল, আর সেই আইডি থেকে হেয়ার টনিক সহ রূপচর্চার নানা হার্বাল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। চটকদার বিজ্ঞাপন দিয়ে হার্বাল সামগ্রী বিক্রির রমরমা বাণিজ্যে জড়িত এক ভিয়েতনামি নাগরিক সহ 2 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান এলাকায় ডিবি সাইবার ক্রাইম বিভাগের একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন চাইনিজ ও ভিয়েতনামি পণ্য জব্দ করা হয়। এটা যে কোনো বৈধতাতে নেই, এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশন যে নয়, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে। যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের 2 জনকে ধরেছে। এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের তাগিদ প্রধানমন্ত্রী। গণভবন থেকে 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কসাই জিহাদকে নিয়ে মরদেহের অংশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কয়েকটি উদ্দেশ্যে হত্যাকাণ্ড জানালেন ডিবি প্রধান। বিএনপি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ